নমস্কার, আমার নাম শুভঙ্কর কুণ্ডু। চলে এসেছি নন্দলাল স্কুলের আরও একটি নতুন পডকাস্ট নিয়ে। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় স্যার ব্যোমকেশবাবু, ব্যোমকেশ খড়াই মহাশয়। কেমন আছেন স্যার? মোটামুটি ভালো আছি। আচ্ছা, কেমন লাগছে স্কুলের প্রথম পডকাস্টে এসে? মোটামুটি আনন্দ লাগছে। এই জীবনে প্রথম ব্রডকাস্টে, এর আগে কখনো আসেনি। ঠিক আছে, সেই জন্য যাই হোক, যতটা আনন্দ নেওয়া যায় আর কি। এই নন্দলাল স্কুলে জয়েনিং কবে? 1991, 1 জুলাই। আচ্ছা, স্কুল লাইফ এবং কলেজ লাইফ আপনার কোথায় কেটেছে? স্কুল লাইফ দেশের বাড়িতে। আচ্ছা। দেশের বাড়িতে মানে গ্রামের বাড়িতে। আচ্ছা অনেক দূর বাড়ি থেকেও আমি ক্লাস 8-এর পর থেকে 9 থেকে বাইরে, আচ্ছা মানে এ পর্যন্ত বাইরে। আর স্কুল বাড়ির ততটা ফেরা হয়নি আর আচ্ছা কি। আচ্ছা আচ্ছা আর কলেজ লাইফ কলকাতা। আচ্ছা। পড়াশোনা ছাড়া প্রিয় জিনিস কি? এখন যা পরিস্থিতি তাতে কিন্তু ওই কম্পিউটারের দিকে বেশিরভাগই ঝোঁক থাকে আর কি। আচ্ছা মানে কম্পিউটারে বিশেষ করে এক্সেল বা ওয়ার্ডের কাজটা একটুখানি করি আর কি। আচ্ছা, আমরা তো দেখেছি আপনি হ্যাঁ। আমাদের পড়িয়েছেন আর জিওগ্রাফি। আর বাড়িতে থাকলে মোটামুটি কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকি। আচ্ছা, কখনো বসে থাকি না যে এই সময়টা বসে থাকবো বা হয়তো কারোর সঙ্গে গল্প করবো। সেটা আমরা সে স্কুলেতেও আমার দেখেছি। আমার অভ্যেস নেই আর কি, সোজা সেটা কথা। আমরা স্কুলেতেও হ্যাঁ, দেখেছি। আমরা দেখেছি আপনি জিওগ্রাফি পড়ান হ্যাঁ, আমাদের হ্যাঁ। সবসময়। তো জিওগ্রাফি ছাড়া প্রিয় সাবজেক্ট কি? জিওগ্রাফি ছাড়া এমনি আমি ইতিহাসে একটুখানি ঘেঁষা আছি। আচ্ছা আর অঙ্কটা প্রাথমিক অবস্থায়, মানে ছোটো অবস্থায় অঙ্কটা খুব ভালো লাগতো। আচ্ছা এখন যেহেতু প্র্যাকটিস নেই, সেহেতু ছেড়ে দিয়েছি প্রায়। আচ্ছা আচ্ছা। এই শিক্ষকতার জগতে যদি না আসতেন, কি নিয়ে আর জীবনে এগোতেন? না, সেরকম তখন আর ভাবিনি। আসলে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছিলাম, সেই জন্য এখানে অনেকটা সুযোগ হয়ে গেছে। আচ্ছা সেই জন্য এখানে এসে প্রথম যখন দেখি, যখন জয়েনিং দিন আসি, সেদিনকে দেখি পুরো মানে বয়স্ক টিচার সব, মানে দু একজন প্যান্ট পরা ছাড়া বাকি সব ধুতি ধুতি। পাঞ্জাবি। তখন মানে আমি হচ্ছি সব থেকে জুনিয়র, এবং তখন সকলেই কিন্তু আমার থেকে মানে কি রিটায়ারের মুখে বেশিরভাগ আচ্ছা ক্ষেত্রে। আচ্ছা মানে 2000 দিকে বেশিরভাগ টিচার রিটায়ার করে গেছে। আচ্ছা 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 তারপরে তো সব নতুন টিচার এসছেন সব। আচ্ছা। হুম, ছোটবেলার মানে আপনি তো বললেন আপনার ছোটবেলা গ্রামে কেটেছে। হ্যাঁ। তো ছোটবেলার স্মৃতি একটু যদি বলেন আমাদের সাথে শেয়ার করেন। ছোটবেলার স্মৃতি খুব একটা মনে নেই এই মুহূর্তে আর কি। আচ্ছা স্যার, আপনি তো বললেন আপনার ছেলেবেলাটা গ্রামের বাড়িতে কেটেছে, তো গ্রামের বাড়ি নিয়ে যদি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেন। গ্রামের বাড়ি মোটামুটি শামপুর। আচ্ছা আর সেটা হচ্ছে পোস্ট মেদিনীপুর, কিন্তু এগরা সাব ডিভিশন। আচ্ছা আগে ছিল পূর্ব মেদিনীপুর, মেদিনীপুর। এখন তো পূর্ব মেদিনীপুরের অন্তর্গত। আচ্ছা যাই হোক, কিন্তু ভালোই, খারাপ না। গ্রামের আচ্ছা। পরিবেশ সুন্দর, প্রাকৃতিক পরিবেশ, হ্যাঁ। মুক্ত হাওয়া, সে তো আর বলার নেই। মানে বিস্তীর্ণ এলাকা যে কৃষিক্ষেত্র, আচ্ছা টোটালটাই কৃষিক্ষেত্র আর কি। আচ্ছা। এই শিক্ষকতার জগতে তো বেশ কিছু বছর হলো আপনি এসেছেন, তো কিছু বেস্ট এক্সপিরিয়েন্স। ক্লাসে যখন প্রথম দিন যখন স্কুলে এসে ক্লাস করতে যাই, তখন সম্ভবত 7D ছিল, নিচের লোয়ার হলের পাশেই 7D। সেখানে কিন্তু প্রথম দিন ক্লাস করা, সেই ক্লাসের অভিজ্ঞতা মানে খুব প্রচণ্ড। এখন যাদের সঙ্গে দেখা হয়, ওই সময় যারা ছিল আর কি, যাদের সঙ্গে দেখা হয় তারা বলছে, স্যার আপনাকে প্রথম দিন দেখেছি, প্রথম জয়েনিং দিন আমরা ছিলাম। সেই আনন্দ আর কখনোই। হ্যাঁ, স্বাভাবিক। আচ্ছা, নন্দলাল মানে নন্দলাল ইনস্টিটিউশন নিয়ে কিরম অভিজ্ঞতা? নন্দলাল ইনস্টিটিউশন, এই নিয়ে আমি দুজন টিচারকে দেখলাম, হেড স্যার, তিনজন হেড স্যারকে দেখলাম। প্রথম প্রভাস চৌধুরীবাবু, তারপরে সমীরবাবু, তারপরে মানববাবু ক্ষণিকের জন্য ছিলেন টিচার ইনচার্জ। এবারে সুশীল সুশীল বাবু। সাহু। মোটামুটি বেস্ট হচ্ছে সুশীল সাহুর সময়, কিন্তু এখনও তার সঙ্গে সহযোগিতা করে চলছি। আচ্ছা, অবসর সময় কি করতে বেশি পছন্দ করেন? অবসর সময় এখন আমার বিভিন্ন কাজে যুক্ত আছি আর কি, আচ্ছা সেই সব কাজগুলো নিয়ে ব্যস্ত থাকি। আচ্ছা। আর আমরা একদম পডকাস্টের শেষ পর্যায়ে চলে হ্যাঁ, এসেছি। হ্যাঁ। তো এখন তো নন্দলাল স্কুলের একটা অত্যন্ত গৌরবজনক একটা দিন যাচ্ছে, আমাদের 150 বছর চলছে। তো সেটা নিয়ে যদি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করেন, কেমন চলছে? বিভিন্ন অনুষ্ঠানগুলো পরপর হয়ে আসছে, আগামী দিনে আরও অনুষ্ঠান হবে, এবং তার থেকে আরও বেশি আনন্দ পাওয়া যাবে, এবং বিভিন্ন জায়গায় এই আনন্দটা ছড়িয়ে দেওয়া